আজকের ভিডিওতে রায়মাটি ঠসইত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 11 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল অ্যান্ড সুনীতি একাডেমি কোচবিহার এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। একের এক আছে ভেবে পাইনে নিজের, এটা বে। এই পংক্তিটি কোন কবিতার অংশবিশেষ, এটা বে মায়ের তরু। এরপরে একের দুই আছে দুটো ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি হয় তাকে বলা হয়, এটা বে ট্যাক। এরপরে একের তিন আছে সকাল হলো যেই একটিও, এটা বে মাছ নেই। এরপরে একের চার ময়দানবেরা সব, এটা ড্যাশে হবে তাঁবু ছেড়ে এসে দে গোল বলে ধরবেই ঠেসে। এরপরে দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দাগের একে আছে পশ্চিমবঙ্গে উত্তরে, এটা হবে হিমালয় পর্বত। এরপর অথবা এটা আছে এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি, এটা হবে ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা হলো। এরপরে দুইয়ের দুই আছে বনের মাথায় ঝিলিক মেরে, এটা হবে চাঁদ উঠত যখন। এরপরে দুই দাগে তিন আছে আমি তোমার মেঝের ওপর ঢালি। এরপরে দুইয়ের চার দাড়ির মধ্যে বেঁধেছে, এটা হবে আস্তানা। এরপরে তিনে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনে দাগের এক আছে নিকেল করা বিকেলে আলো কবি কোথায় দেখতে পান, নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান। এরপর অথবা এটা আছে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। শাশ্বত শব্দের অর্থ কি, শাশ্বত শব্দের অর্থ চিরকালীন। এরপর তিনের দুই আছে হিমালয় পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি, হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম তরাই। এরপর অথবা এটা আছে গরান গাছের ফুল দেখতে কেমন, গরান গাছের ফুল দেখতে হলুদ রঙের। এরপরে তিনের দাগে তিন আছে লিমেরিকের ছড়া তিনটি সত্যজিৎ রায়ের লেখা কোন বই থেকে নেওয়া হয়েছে, লিমেরিকের ছড়া তিনটি সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম লেখা বই থেকে নেওয়া হয়েছে। এরপরে তিনে দাগে চার আছে ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল, ঝড় কবিতায় চাপার বন কালো হয়ে গিয়েছিল। অথবা যেটা আছে কি রকম জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো, এটা বে কালো জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো। এরপরে তিনে দাগে পাঁচ আছে এক যে ছিল গাছ, গাছটি সন্ধে হলে কি করতো, গাছটি সন্ধে হলে ভূতের নাচ জুড়ত। এরপর অথবা যেটা আছে হাওয়া সুর ঘুরে ঘুরে কি করে, হাওয়া সুর ঘুরে ঘুরে শালপাতা চাটে। এরপরে তিনের ছয় আছে চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো, এই লাইনটি কোন কবিতার অন্তর্গত, কার লেখা, এই লাইনটি বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর অথবা এটা আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে, এখানে কার ভাবার কথা বলা হয়েছে, এখানে কুমিরের ভাবার কথা বলা হয়েছে। এরপরে চার দাগে আছে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর তা। চার দাগের এক আছে মধু আনতে বাঘের মুখে কার লেখা, এটা বে শিবশঙ্কর মিত্রের লেখা। আর এরপর যেটা আছে কারা কারা মধু আনতে গিয়েছিল, এটা বে ধনাই আরজান ও কফিল মধু আনতে গিয়েছিল। এরপরে চার দাগে দিয়ে আছে কার্তিক ঘোষ কত সালে কি লেখার জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হন, এর উত্তরটি হলো এই যে 1776 খ্রিস্টাব্দে টুম্পুর জন্য রচনাটি তাকে সংসদ পুরস্কার এনে দিয়েছিল। অর্থাৎ লিখবে যে 1776 খ্রিস্টাব্দে টুম্পুর জন্য রচনাটিতে কার্তিক ঘোষ সংসদ পুরস্কার পান। এরপরে চার দাগে তিন আছে তোমার পায়ে পড়ি আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও, কে কাকে এই কথাগুলো বলেছিল, তবে ফণিমন শাহ বনের পরীকে এই কথাগুলি বলেছিল, বিতিকিচ্ছিরি পাতার বর্ণনা দাও, এর উত্তরটি হলো এই যে লিখবে যে পাতাগুলো বিচ্ছিরি রকমের ছুঁচলো আর কাঁটাযুক্ত। এরপরে পাঁচে দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো তিনটি। পাঁচে দাগের এক আছে দুটি করে সমার্থক শব্দ লেখো। পাঁচে দাগের একের এক আছে
আকাশ, এটা হবে গগন ও খ। এরপরে 5 দাগের 1 2 আছে গাছ, এটা হবে বৃক্ষ ও তরু। এরপরে 5 দাগের 2 আছে চে শব্দটির দুটি আলাদা আলাদা অর্থ লেখো ও বাক্যে ব্যবহার করো। চে একটা হবে কারোর কাছ থেকে কিছু নেওয়া, এটা হবে যেমন অমল বিমলের কাছ থেকে পেন চেয়ে খাতায় উত্তর লিখলো। এরপর যেটা আছে চেয়ে, সেটা হবে তুলনা, রানী স্বপ্নার চেয়ে ভূগোলে কম নাম্বার পেয়েছে। এরপরে 5 দাগে 3 আছে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। 5 দাগে 3 1 আছে প্রকাশক, এটা হবে প্রকাশিকা। 5 দাগে 3 2 আছে বঞ্ঝি, এটা হবে বনপ। 5 দাগে 3 3 আছে গুণবতী, এটা হবে গুণবান। 5 দাগে 3 4 আছে এটা বিদ্যান, এটা হবে বিদুষী। 5 দাগে 3 5 এটা কবি থেকে, এটা হবে মহিলা কবি। 5 দাগে 3 6 এটা ভূত থেকে, এটা হবে পেতনি। 5 দাগে 3 7 এটা আছে অন্যতম থেকে, এটা অন্যতমা। এরপর 5 দাগে 3 8 আছে সাহেব থেকে, এটা হবে মেম। এরপরে 5 দাগে 4 আছে এক বচন থেকে বহু বচনে পরিবর্তন করো। 5 দাগে 4 1 আছে আমি থেকে, এটা আমরা হবে। 5 দাগে 4 2 আছে গাছ থেকে, এটা হবে গাছগুলি। 5 দাগে 4 3 থেকে, এটা হবে বন্ধু থেকে বন্ধুরা। 5 দাগে 4 4 মাঠ থেকে, এটা হবে মাঠগুলি। এরপরে 5 দাগে 5 আছে বাক্য রচনা করো। 5 দাগে 5 1 আছে হঠাৎ, এটা লিখবে যে হঠাৎ করে কালবৈশাখী ঝড় উঠলো। এরপরে 5 দাগে 5 2 দোষী, এটা হবে ছেলেটি খুবই দোষী। এরপরে 6 দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 6 দাগের 1 আছে একই শব্দ দুইবার ব্যবহার করে বহুবচনের একটি উদাহরণ দাও। এই যে মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, এখানে মাঠে মাঠে হচ্ছে, এটা হবে বহুবচন। এরপরে 6 দাগে দিয়েছে মানুষ স্মরণশীল, কোন বচন, এটা হবে বহুবচন। এরপরে 6 দাগে 3 আছে লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। পাঠকদের সমাগমে লেখক তাদের সব প্রশ্নের একে একে উত্তর দিলেন, এটা হবে পাঠিকাদের সমাগমে লেখিকা তাদের সব প্রশ্নের একে একে উত্তর দিলেন। এরপর 7 দাগে আছে গতকাল তুমি একটি মেলায় গিয়েছিলে, তোমার সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 11 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।